রান্না একটি শিল্প এবং মশলার সঠিক ব্যবহার সেই শিল্পে জীবন সঞ্চার করে। প্রতিটি মশলা খাবারের স্বাদ গন্ধকে ভিন্নতা দেয়, পাশাপাশি এর পুষ্টিগুণ ও ঔষধি গুণ শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। যাই হোক, বাঙালি রান্নার তার বিশেষ ঘ্রাণ ও স্বাদের জন্য বিখ্যাত। তবে খাবারের স্বাদকে অক্ষুণ্ণ রাখতে হলে গৃহিণীকে মশলার সঠিক অনুপাত জানাটা জরুরি। সঠিক মিশ্রণ একটি সাধারণ রান্নাকে অসাধারণ করে তুলতে পারে। মশলা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শারীরিক সুস্থতায় মশলার গুরুত্ব অনেক। যেমন মরিচ গুঁড়া শুধু ঝালই বাড়ায় না, রক্ত চলাচলেও সাহায্য করে। ধনিয়া গুঁড়া হজমে সাহায্য করে। জিরা গ্যাস ও অম্বলে সাহায্য করে। আর হলুদ, এর গুণ তো বলে শেষ করা যাবে না। আমরা আজকালকার গৃহিণীরা ঝামেলা এড়াতে বাজারে রেডি মশলাটা ব্যবহার করি, অথচ মশলা নামে ওখানে কি থাকে তা আমরা আদৌ কতটুকু জানি বলো? অথচ একদিন একটু কষ্ট করলেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি মানসম্মত অসাধারণ মশলা। এছাড়া রান্নার সময় বাঁচাতে ও রান্নার ঝামেলা এড়াতে এর গুরুত্ব তো আছেই। এই যেমন আমি এখানে গরম মশলা, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা তৈরি করে রেখেছি। আমার প্রতিদিনের রান্নায় আমি এই মশলাগুলো লাগে। এগুলো ছাড়া আমি আমার প্রতিদিনের রান্নাটা কল্পনাই করতে পারি না। অথচ প্রতিদিন এই ঝামেলা, এত ঝামেলা করে প্রতিদিনের রান্নাটাই কিন্তু তখন আমার কাছে অসহ্যকর হয়ে উঠবে। তো এই জন্য আমি করি কি, প্রতিদিনের এই মশলাগুলি সারা মাসের মশলাটা আমি তৈরি করে রেখে দিই। সুন্দর করে এয়ারটাইট স্টোরেজ করে রাখি, একদম কিচ্ছু হয় না। অনেকে বলে যে প্রতিদিন মশলা স্টোরেজ করে রাখলে প্রতিদিনের ফ্রেশ মশলা না হলে রান্নার স্বাদ ভালো হয় না। এটা একটা ভুল কথা। আপনাকে স্টোরেজটা পারফেক্টলি করতে হবে। তারপরে আমার বাসায় যেহেতু 2-4 দিন পরপরই বিভিন্ন রকম প্যানেশিয়ান ফুড তৈরি করা লাগে, এর জন্য তো চিলি অয়েল ও রেড কারি পেস্ট মাস্ট। আমি সেগুলোও তৈরি করে রাখি। সারা মাসের মশলাটা আমি তৈরি করে রাখি। তো এইরকম অনেকে আমাকে প্রশ্ন করে, আমি প্রতিদিন এত কিছু এমন কিছু কী করে করি? বাচ্চাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু করে কী করে দিই? এই যে আমি এভাবে তৈরি করে মশলাগুলো সুন্দর করে গুছিয়ে সারা মাসেরটা তৈরি করে রাখি। আমার কাজ, বিশ্বাস করুন, আমার অর্ধেক কাজ মনে হয় যে আমাকে একদম ফ্রেশ লাগে। হঠাৎ করে চট করে আমি যখন মন চায়, বাচ্চারা যখন যেটা আবদার করে, আমি চট করে তৈরি করে দিতে পারি। তো এরকম আপনিও আপনার ফ্যামিলিকে যদি তৈরি করে রাখেন, এরকম আপনিও আপনার ফ্যামিলিকে কিন্তু সুন্দর কিছু হঠাৎ করে কিছু করে দিয়ে চমকে দিতে পারেন। তো তোমরা এভাবে করো। আমার কোনো মশলা রেসিপি লাগলে আমাকে জানিও, আমি দিয়ে দিব। ভালো থেকো সবাই।